মুখরোচক একটি রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। সন্ধেবেলা গরম গরম এরকম রেসিপি কার না খেতে ভালো লাগে। চলুন, ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। মাংস এনেছিলাম, তার থেকে কিছুটা সলিড পিস ছিল, সেই 4-5টা পিস আমি তুলে রেখেছিলাম এই রেসিপিটার জন্য, সেটাই আপনার সঙ্গে শেয়ার করতে চলে এলাম। প্রথমেই সলিড পিসটাকে ছোটো ছোটো করে কেটে আমি দিয়ে দিলাম মিক্সিং জারে, তারপরে কিছুটা ব্রেড, কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা দিয়ে ওটা পেস্ট করে নেব। দেখুন পেস্টটা আমার একটু পাতলা হয়ে গেছে, আপনারা চাইলে জল একটু কম দিতে পারেন। দিয়ে যাই হোক, এটা করে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, বেশ অনেকটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1 চামচ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে আমি অল্প লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কারণ যেহেতু আমার বাচ্চারাও খাবে, আর এটা আপনারা চাইলে কমও দিতে পারেন, নাও দিতে পারেন, আবার বেশিও ব্যবহার করতে পারেন বড়রা খেলে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দিলাম এখানে কিন্তু লেবু, আধখানা লেবু একটা চিপে দিয়ে দিলাম। দিয়ে বেশ এবার ভালো করে মেখে নেবো। মাখার সময় যেহেতু আমার ব্যাটারটা একটু পাতলা হয়েছিল, তাই আমি দিয়ে দিলাম একটু ব্রেড, দিয়ে বেশ শক্ত শক্ত করে আমি কিন্তু সব একসঙ্গে মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পর এখানে দেখুন ব্রেড কিছুটা নিয়ে মিক্সিং জারে গুঁড়ো করে আর শুকনো খোলায় নিয়ে নিয়েছি, সেটাও করেছি। আর এখানে একটি ডিম কিন্তু গুলে রেখেছি নুন দিয়ে। গোল গোল আকারে মাংসটাকে নিয়ে বেশ ডিমের গোলায় দিয়ে তারপরে আবার এই ব্রেডটাতে দিয়ে এভাবে দুবার ধরে আমি কিন্তু ডবল কোট করে নিয়েছি। দেখুন এভাবেই করে নেবেন। এইভাবে আমি কিন্তু সব আস্তে আস্তে মাংসের এগুলো বানিয়ে নিচ্ছি। তারপর ওইদিকে তেল গরম করতে দিয়েছিলাম, দিয়ে তারপরে দেখুন এখানে 2-3টে দিয়ে দিলাম। আপনারা যে যেরকম শেপ দিতে পারেন, আমি এরকম যেমন পেরেছি আর কি সেরকম শেপ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ধিমে আছে, মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেবেন। আমি ওখানে খুব বেশি তেল দিইনি, কিন্তু অল্প তেল দিয়ে তাতে কিন্তু একটু একটু করে ভেজে নিচ্ছিলাম। দেখুন এখানেও এবার 3টে গোল গোল আকারে করে রেখেছি, এগুলোও ভেজে নেব। তারপর এখানে কিছুটা অনেকটাই আছে, বাচ্চারা খাবে, তারপর কিছুটা আমি কিন্তু রেডি করে রেখে দেবো অন্য সময় খাওয়ার জন্য। এইগুলো যেমন 4টে আমি রেডি করে রেখে দিয়েছি, পরে যখন খাবে গরম গরম ভেজে দেবো। এভাবেই কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে, আর বড়দেরও ভালো লাগবে, সবাই খেতে পারেন। দেখুন, আর আমি এখানে একটু টমেটো সস দিয়েছি, গরম গরম এই সন্ধেবেলায় বেশ দারুণ লাগে, তাই বানিয়ে নিলাম। আপনারাও কিন্তু চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন, নিজেরাও খান, সকলকে খাওয়ান। আশা করি আপনাদের সকলের ভালোই লাগবে। এভাবে সন্ধেটা বেশ জমে গেল। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখাবে আবার কোনো একটি রেসিপি নিয়ে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।